তাদের উপর যে লাঠি চালনা তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি, অত্যন্ত ন্যক্কারজনক বলে মনে করছি এবং এটার তীব্র নিন্দা করছি, যত তীব্র করা যায়। পরবর্তী পদক্ষেপ আমরা একটু আলোচনা করে নেব। আমরা যে পদক্ষেপই নিই সব সময় আমরা যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি। তারা যদি কোনো মামলা করতে চান, তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি, এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে, এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করব, যদি পাবলিশ হয়, না হলেও আমরা জানি কি করে করতে হবে, সেই ব্যবস্থা নেব। আমরা দুদিন অপেক্ষা করব, আমরা এটা করব এবং আমরা সব সময় সর্বতভাবে 24 ঘন্টার প্রতিটি মিনিট আমরা উদ্বেগে আসি। এই যারা চাকরি হারালেন হঠাৎ যোগ্য প্রার্থীরা মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য, তাদের জন্য আমরা শেষ পর্যন্ত থাকব। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা ভদ্রজনোচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে, যাতে আমরা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম। কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে, টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে লাঠিপেটা করা হয়েছে কসবায় এবং বিভিন্ন জায়গায়, এবং গন্ডগোল শুরু হয়েছে বারাসাতে, এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্রজনোচিত আচরণ করে কোনো লাভ নেই। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম, সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয়, পুলিশ নৃশংসভাবে লাঠি চালায়, তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই। যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম, সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা। এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না। আমরা পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি। এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন, তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল, তিনি যে জমিদারের মতো আচরণ করছেন, সর্বক্ষমতাশালী আচরণ করছেন, এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক, আমি তাদের খুঁজে বার করব। এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে, বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখব। টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং তার দল। এই অন্যায়ের প্রতিবাদে, এই দুর্নীতির প্রতিবাদে, এই অমানবিক আচরণ, নৃশংস আচরণ এবং এই যে পুলিশের লাঠি চালনা শিক্ষকদের ওপর, যারা রুজির জন্য এসছেন, হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই, কি করতে পারবো তার খানিকটা আন্দাজ আমাদের আছে। আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই। প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, টেনে নামিয়ে দিতে হবে। আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করবে, তা না হলে তাদের দুর্নীতির প্রমাণ আরো একবার আমরা পাব, এবং সেক্ষেত্রে দুদিন পরে আমরা নিজেদের পদক্ষেপ নেব যে কিভাবে এই তালিকা থেকে যোগ্যদেরকে আলাদা করে বার করে নেওয়া যায়। যে তালিকা প্রকাশ করবে এরকম একটা ইতিবাচক আপনার মনোভাব হয়েছে, বুঝতে পেরেছেন, যদি খোঁজা করে আমাদের বলেন যে মানে কি থেকে বা কোনোভাবে, এটা তো কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকু উঠে এসছে, আলোচনা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ হয়েছে। কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকু উঠে এসেছে তাতে আমাদের ধারণা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন
এই মিরর ইমেজ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পাবলিশ করে দেবে। এটা তিনি কথা দেননি, তিনি বলেননি যে আমরা করব, কিন্তু আমরা যেটা সেন্স করতে পেরেছি সেটা হচ্ছে এইটা। যদি তিনি না করেন তাহলে আমরা দুদিন অপেক্ষা করব। আজকে এখন কটা বাজে? 12:30 হয়তো 1-1:30 হয়তো বাজে। আজকে 1:30 থেকে আজকে 2টো বাজে ধরে নিন। আজকে বুধবার, আমরা শুক্রবার অবধি অপেক্ষা করব। শনিবার থেকে আমাদের অন্য পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। সিবিআই আপনার আদেশের পরিপ্রেক্ষিতে সিবিআই যে তদন্তটা করেছিল সেটা তো সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিন। এখন এই প্রসঙ্গে ছেড়ে দিন। বলছি আজকে আপনি প্রতিবাদে জমা দেবেন না যে প্রস্তাবটা বলছেন, আপনি করতে গেছেন কোনোভাবে ইতিবাচক যে আভাসটা আপনারা গতকাল পেয়েছিলেন সেটা ব্যাহত হবে বলে আপনি মনে করছেন? দেখুন, গতকাল রাজ্য সরকার তার সদিচ্ছা দেখাতে পারল না। রাজ্য সরকারের সেই সদিচ্ছা নেই যাতে এটা শান্তিপূর্ণভাবে মেটানো যায়। তা না হলে রাজ্য সরকার শিক্ষকদের ওপর লাঠি চালাবে কেন? নৃশংসভাবে মারবে কেন? কসবাতে একটু আগে শুরু হয়েছে, বারাসাতে। এটা করবে কেন সরকার? কেন পুলিশ পাঠিয়ে মারতে হবে শিক্ষকদের? এটা আমরা একেবারেই মেনে নিচ্ছি না। আমরা ধিক্কার জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা যত দূর যেতে হয়, যা যা আন্দোলন করা যায় আকাশের নিচে সব রকমের করব। একটা কথা বলি, একটু আগে যখন আমরা বৈঠক করছিলাম একটি ফোন আসে এবং তারা তখন অভিজিৎ বাবুকে কাঁদতে কাঁদতে বলে যে আমাদের উপর এইভাবে লাঠিচার্জ হচ্ছে। বেশ কিছু যারা আঘাতপ্রাপ্ত হয়েছে কসবাতে ফোন করে এবং আমাদের একটা বক্তব্য স্পষ্ট, সেটা হচ্ছে অভিজিৎ বাবু কালকে একটি সংবাদ মাধ্যমে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে সদিচ্ছা দেখিয়েছিলেন। আমরা মনে করি সরকারের তরফ থেকে তারা হয়তো ভেবেছিল অভিজিৎ বাবু এগিয়ে আসবেন না এবং অভিজিৎ বাবুকে তারা যথাযথ মর্যাদা দেয়নি। আমাকে না, সদিচ্ছাকে কোনো মর্যাদা দেয়নি। রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই। তারা চান তাদের দুর্নীতিগ্রস্ত চেলাচামুন্ডা যারা চাকরি পেয়েছে তারা যেমন পথে বসে থাকবে, পথে উধাও হয়ে যাবে, তেমনি যারা যোগ্য প্রার্থী তারাও কাঁদতে কাঁদতে মরে যাবে। এইটা হচ্ছে সরকারের লাইন। না হলে লাঠি চালানোর এই ঘটনা আজকে কিছুতেই ঘটতে পারে না। যখন আমরা 2টোর সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি এই চিঠি সঙ্গে নিয়ে, ফলে সরকারের এই সদিচ্ছার অভাবে আজকের এই আলোচনা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ভেস্তে গেল এবং এটার জন্যে এই যে ভেস্তে গেল এবং এর জন্য সম্পূর্ণ দায়ী রইলেন মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন। একজন দুর্নীতিগ্রস্ত নারী, তাকে চেয়ার থেকে টেনে নামাতেই হবে। আমরা এর প্রতিবাদে এই যে চিঠি, সেই চিঠি আমরা ছিঁড়ে ফেললাম, কারণ এই সরকারের এই আলোচনার ক্ষেত্রে সরকারের কোন রকম কোন এই চিঠি আমরা ছিঁড়ে ফেলে দিলাম।